আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফরিদপুর বাস লাভারের তরফ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ট্রাভেল ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ আলামিন। আজকে আমি সাভার থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ট্রাভেল করব গোল্ডেন লাইন পরিবহনে। গোল্ডেন লাইন পরিবহনে সাভার থেকে ফরিদপুর পর্যন্ত কত ভাড়া লাগলো এবং কি বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসুন ভিডিও শুরু করা যাক। আমি এখন অবস্থান করছি সাভার বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনি চাইলে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন। যেহেতু আমি সাভার থেকে ফরিদপুর পর্যন্ত ট্রাভেল করব গোল্ডেন লাইন পরিবহনে, সেই কারণেই আমি তাদের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি। আমার টিকিটের সময় ছিল সকাল 11টায়। কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের বাসটি কিন্তু চলে আসে আমাদের মাঝে। যেহেতু আমরা যাত্রী 2 জন থাকার কারণে ওই জায়গা থেকে কোনো ভিডিও নিতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে বাসে অবস্থান করছি। এখন আমরা সাভার থেকে সরাসরি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করে দিই। আমি ভিডিওগুলা এরকমভাবে করার চেষ্টা করছি যেন আপনারও মনে হয় আমাদের সাথে আপনিও ভ্রমণ করছেন। গোল্ডেন লাইন পরিবহনের সাভার থেকে ফরিদপুর পর্যন্ত ভাড়া 400 টাকা। তাদের সাভার থেকে ফরিদপুর পর্যন্ত কোনো এসি বাস চলাচল করে না, তারা নন এসি দিয়ে সার্ভিস দিয়ে থাকেন। গোল্ডেন লাইন পরিবহনের স্পিড লক করা থাকে তাদের নির্দিষ্ট গতিসীমার উপরে। কিছু দূর আগানোর পরে দেখা যাচ্ছে গাড়িগুলা কিন্তু জ্যামে পড়ে যাচ্ছে। রাস্তায় কিছু মেরামতের কাজ চলছে, এই কারণে কিন্তু গাড়িগুলা জ্যাম লেগে যাচ্ছিল। সুপারভাইজার সাহেব বলতেছেন যে রাস্তার মেরামত চলতেছে, এই কারণে কি শেখ হাসিনা আবারও দেশে আসবে। সে কিন্তু মজা করে এই কথাটি বলছে। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম মানিকগঞ্জে। যেহেতু আমাদের এই জায়গায় কিছু কাউন্টারে যাত্রী থাকার কারণে আমরা কিন্তু যাত্রী নিয়ে আবার রওনা দিয়ে দিই ফরিদপুরের উদ্দেশ্যে। রাস্তায় 3টা লাইন থাকার কারণে যাত্রীদের যাতায়াত করতে সুবিধা হয়, আগের মতন জ্যামে বসে থাকতে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপরই সেলফি পরিবহন কিন্তু যাতায়াত করছে এবং কি তারা পাটুরিয়া ঘাট থেকে গাবতলী পর্যন্ত প্রতিনিয়ত তারা সার্ভিস দিয়ে আসে এই রুটে যাত্রীদের। গোল্ডেন লাইন পরিবহনের আরও একটি বাসের সাথে আমাদের দেখা হয়ে গেল। সুপারভাইজার কিন্তু হাত উঁচু করে ইশারা দিল। তার কিছুক্ষণ পরই আমরা আরও একটি গোল্ডেন লাইন পরিবহন দেখতে পেলাম। কথা বলতে বলতে আমরা কিন্তু মানিকগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু মানিকগঞ্জে পৌঁছে যাব। যারা মানিকগঞ্জ থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং কি আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন, কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। পরবর্তী কোন জায়গা থেকে কোন রুটে আমরা ট্রাভেল ভিডিও করব আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনি সাভার থেকে যদি সরাসরি যশোর বা বেনাপোলের দিকে যেতে চান তাহলে এই রোড দিয়ে সরাসরি চলে যেতে পারবেন। আমরা কিন্তু আর 16 কিলোমিটার পরেই মানিকগঞ্জ পৌঁছে যাব।
নিউ ভিজেট লাইন এই পরিবহনটি কিন্তু অনেকক্ষণ যাবৎ পিছে থাকা সত্ত্বেও আমরা তাকে ওভারটেক করতে পারিনি। বর্তমানে আমরা কিন্তু তাকে ওভারটেক করতে সক্ষম হই। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি পাটুরিয়া ঘাটের কাছাকাছি। আর মাত্র 33 কিলোমিটার বাকি আছে পাটুরিয়া ঘাটের। আপনারা যদি ডান দিকের রাস্তা দিয়ে চলে যান তাহলে কিন্তু সাটুরিয়া চলে যেতে পারবেন। বর্তমানে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। এই বাসটির ব্যাক সাইডে কোনো প্রকারের ইন্ডিকেটর বা কোনো লাইট না থাকার কারণে আমাদের ওভারটেক করতে একটু কষ্ট হয়ে যায়। ইন্ডিকেটর না থাকার কারণে মূলত এই বাসগুলোর জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। দেখতে দেখতে আমরা কিন্তু আরও একটি গোল্ডেন লাইন পরিবহন দেখতে পেলাম। সোজা চলে গেছে আরিচার রাস্তা এবং কি বাম দিকে চলে গেছে পাটুরিয়ার রাস্তা। আরিচা বর্তমানে 4 কিলোমিটার পরই আরিচা পর্যন্ত আমরা যেতে পারবো। আর যদি পাটুরিয়া পর্যন্ত যেতে চাই তাহলে আর 7 কিলোমিটার পরে পাটুরিয়া ফেরিঘাটে আমরা হাজির হব। সামনে ট্র্যাকে দেখতে পাচ্ছেন একটা হেল্পার কিন্তু ট্র্যাকের সাইডে ঘুমাচ্ছে। আপনারা কিন্তু ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাবেন সাইড দিয়ে তার কিন্তু পা বের হয়ে আছে। এই কারণে কিন্তু ছোটখাটো একটা দুর্ঘটনা হতে পারে। এই দিকে লক্ষ্য করে ট্রাক চালকদের বলি আপনারা সাবধানতার সাথে গাড়ি চালিয়ে যাবেন। বর্তমানে আমরা কিন্তু এই লোকাল বাসটি ওভারটেক করে পাটুরিয়া ফেরিঘাটের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে যে গাড়িগুলা যাইতেছে সেইগুলা কিন্তু মূলত ফেরিঘাট থেকে নামার পরই তারা কিন্তু সাভারের উদ্দেশ্যে রওনা দিছে। আমরা টোল প্লাজায় চলে আসছি। যেরকম পদ্মা সেতুতে টোল দিতে হয় ব্রিজের জন্য, সেরকম ফেরিঘাটও আমাদের টোল দিতে হয়। টোল দিয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে অনেক সেলফি গাড়িগুলা কিন্তু পার্কিং করা আছে। পাটুরিয়া ফেরিঘাট হয়ে এই জায়গা থেকে কিন্তু সেলফি গাড়ি সরাসরি গাবতলী পর্যন্ত যাতায়াত করে থাকে। আমরা যখন ফেরিতে ওঠার জন্য টোল দেই আমাদের বলে দেওয়া হয়েছে 5 নং ফেরিঘাটে চলে যান। ফেরি চলে আসছে। তারা মনে করছিল 3 নং ফেরিঘাটে ফেরি আসবে, কিন্তু যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারা আমাদের দেখতে পেয়ে সরাসরি চলে যায় 5 নং ফেরিঘাটের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সুহাগ এবং ইত্যাদি অনেক বাসগুলা
যাইতেছে ফেরিঘাটের দিকে। বর্তমানে কিন্তু আমরা অবস্থান করছি ফেরিঘাটে। আমরা কিন্তু 5 নং ফেরিঘাটের দিকে চলে আসছি। এখন কিন্তু আমরা ফেরিতে উঠবো। ফেরিতে ওঠার আগে আমি কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি। আমরা কিন্তু বিগত 50 মিনিট পরে দৌলতদিয়া ফেরিঘাটে এসে পৌঁছাই। আমরা কিন্তু এখন ফেরি থেকে নামবো। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সোহাগ পরিবহনটি কিন্তু ফেরি থেকে নামতেছে এবং কি তার আগে সাকুরা পরিবহনে কিন্তু নেমে গেছে। যেহেতু আমাদের সামনে ফাঁকা থাকার কারণে ফেরিতে যে লোকগুলা দায়িত্ব থাকে সে বলতেছিল ফেরি থেকে নামেন, যেহেতু আপনার সামনে ফাঁকা আছে। কিন্তু যে সাইড থেকে লোকাল বাসটি এসে কিন্তু আমাদের সাথে ছোটখাটো একটা ভেজাল লাগিয়ে দেয়। তারপরে আমাদের ড্রাইভারটা উনাকে একটু সাইড দেওয়ার কারণে সেই বাসটি কিন্তু বেরিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাসের পিছে পিছে আমরা কিন্তু ফেরি থেকে নেমে যাই। বর্তমানে কিন্তু আমরা ফেরিঘাট থেকে নেমে গেলাম। এখন আমরা ফরিদপুরের দিকে রওনা দিচ্ছি। সামনে কিন্তু চেকপোস্ট আছে। ওনারা কিন্তু প্রত্যেকটা গোল্ডেন লাইন গাড়ি চেক করে থাকেন। আমরা কিন্তু বর্তমানে গলন্দর মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে সোহাগ ও সাকুরা ও একতা পরিবহন ও ইত্যাদি এই পরিবহনগুলা থাকা সত্ত্বেও আমরা কিন্তু তাদেরকে ওভারটেক করতে পারছি না, কারণ আমাদের স্পিড কিন্তু লক করা আছে। আমাদের ড্রাইভার সাহেব কিন্তু চাইলেও জোরে টানতে পারবেন না। আমরা কিন্তু অনেকক্ষণ পরে সামনে থাকা এই লোকাল বাসটিকে ওভারটেক করতে সক্ষম হই। আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি গলন্দর মোড়ে। গলন্দর মোড়ে ডান দিকে যে রাস্তাটি চলে গেছে কুষ্টিয়ার দিকে এবং কি বাম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা কিন্তু ফরিদপুর পর্যন্ত চলে যাব। আমরা বর্তমানে অবস্থান করছি ধুলদি রেলগেটে। আমাদের পাশ দিয়ে কিন্তু আরো একটি গোল্ডেন লাইন পরিবহন চলে গেল। বর্তমানে আমরা ফরিদপুরের মুসলিম মিশনের সামনে দিয়ে রাজবাড়ী রাস্তার মোড়ের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি।
আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি রাজবাড়ী রাস্তার মোড়ে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডান সাইড দিয়ে যে রাস্তাটি চলে গেল সেটি কিন্তু কানাইপুর মধ্যখালী হয়ে যশোর পর্যন্ত চলে যেতে পারবেন আপনি। এবং কি আমাদের সামনে দিয়ে কিন্তু ডান দিকে আরো একটি রাস্তা চলে যায়। এই রাস্তা দিয়ে কিন্তু আপনি সরাসরি ফরিদপুর থেকে ভাঙ্গা ও ঢাকা পর্যন্ত যেতে পারবেন পদ্মা সেতু হয়ে। বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি ফরিদপুরের গোল্ডেন লাইনের নিজস্ব টার্মিনালে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে গোল্ডেন লাইনের নিজস্ব টার্মিনালে চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।